আপনারা অনেক ভিটামিনের নাম শুনেছেন। ভিটামিন এ, ভিটামিন বি, বি কমপ্লেক্স, সি, ডি, ই, কে। এই ভিটামিনগুলি ছাড়াও আরও একটি নতুন ভিটামিন আছে যার নাম হলো ভিটামিন পি। নতুনভাবে খোঁজ মিলেছে এই ভিটামিনটির। তো আজকের ভিডিওতে আমরা জানব এই ভিটামিন সম্পর্কে। এই ভিটামিনটি কোথায় পাওয়া যায় এবং এই ভিটামিন আমাদের শরীরে কি কি কাজ করে সেই সম্পর্কে বলবো। এই ভিটামিন পি সম্পর্কে আপনার ধারণাটি অবশ্যই জানা দরকার, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে। আর যদি আপনি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিটামিন সম্পর্কে আমাদের যথেষ্টই ধারণা আছে। তো অনেক ধরনের ভিটামিন আছে। ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। তো এই ভিটামিনগুলো আমরা সকলেই জানি এবং এই ভিটামিন সম্পর্কে অনেকেই পরিচিত। কি কি খাবারে কি কি ভিটামিন পাওয়া যায় এটাও মোটামুটি আমাদের কিছু না কিছু ধারণা আছে। কিন্তু আজকের ভিডিওতে আমি ভিটামিন পি সম্পর্কে বলবো। এই ভিটামিন পি জিনিসটি কি? এই ভিটামিন পি হলো ফ্লেভোনাইটিস এবং বায়োফ্লেভোনাইটিস। এই ফ্লেভোনাইটিস এবং বায়োফ্লেভোনাইটিসের নামই হলো ভিটামিন পি। তো এটা মূলত প্ল্যান্ট বেস ভিটামিন, অর্থাৎ যে সমস্ত রঙিন ফলমূল আছে সেই রঙিন ফলমূলের মধ্যে যে সমস্ত রঙিন ফলমূল আছে চকচকে খুব উজ্জ্বল বর্ণের, দেখা যাচ্ছে কোনোটা লাল, কোনোটা কমলা, কোনোটি দেখা যাচ্ছে টকটকে গোলাপি, কোনোটা অতি ব্লু নীল রঙের। তো এই ধরনের চকচকে যে রঙগুলো আছে সেই রঙের মধ্যে বিশেষত এই ফ্লেভোনাইটিস বেশি পরিমাণে পাওয়া যায়। এই ফ্লেভোনাইটিসই হলো ভিটামিন পি। এই ফ্লেভোনাইটিস আমাদের শরীরে বিভিন্নভাবে কাজ করে। দেখা যাচ্ছে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ম্যাটেরিয়াল এই ফ্লেভোনাইটিসের মধ্যে থাকে, অর্থাৎ আপনার শরীরে যদি অতিরিক্ত প্রদাহ হয় তো সেই অতিরিক্ত প্রদাহজনিত কারণে আপনি বিভিন্ন সমস্যায় ভুগতে পারেন। আর্থারাইটিসের সমস্যায় ভুগতে পারেন, আপনার শরীরের বিভিন্ন জায়গায় আপনার আলসারেশন হতে পারে, আপনার ডাইজেস্টিভ সিস্টেমে আলসারেশন হতে পারে, আপনার লাংসে প্রদাহ তৈরি হতে পারে। অর্থাৎ অ্যান্টি ইনফ্ল্যামেটরি ম্যাটেরিয়াল কিন্তু এই ফ্লেভোনাইটিসের মধ্যে থাকে। অর্থাৎ ভিটামিন পি যদি আপনি যথাযথভাবে গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্ত রোগগুলো, অর্থাৎ প্রদাহজনিত যে রোগ আছে সেগুলো কিন্তু কম হবে। এই ভিটামিন পিতে অর্থাৎ ফ্লেভোনাইটিসে দেখা যাবে যে অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাটেরিয়ালগুলো প্রচুর পরিমাণে থাকে। সেই কারণে আপনার শরীরকে সর্বদা সতেজ রাখে, তরতাজা রাখে, আপনার সংবহনতন্ত্রকে কিন্তু খুব সুন্দরভাবে পরিচালিত করে। এর পাশাপাশি যে কার্ডিও যে ভাস্কুলার সিস্টেম আছে, অর্থাৎ আপনার রক্ত সংবহনতন্ত্রের যে কাঠামো সেই কাঠামোকেও কিন্তু এ যথাযথভাবে কার্য প্রদানে সহায়তা করে। অর্থাৎ এই ফ্লেভোনাইটিস এবং বায়োফ্লেভোনাইটিস আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। তাই এই গুরুত্বপূর্ণ উপাদানকে আমাদের অবশ্যই জানতে হবে, আমাদের অবশ্যই চিনতে হবে এবং এই গুরুত্ব উপাদানগুলি আমরা কোথা থেকে পাবো সেটিও কিন্তু আমাদের জেনে রাখা প্রয়োজন। এই বায়োফ্লেভোনাইটিস আমাদের শরীর কিন্তু তৈরি করতে পারে না। আমরা দেখেছি যে আমাদের যে লিভার সে কোলেস্টেরল তৈরি করতে পারে, আমাদের লিভার তৈরি করতে পারে বাইল জুস, কিন্তু এই যে বায়োফ্লেভোনাইটিস এটি কিন্তু তৈরি করতে পারে না। তো এই তৈরি করতে না পারার কারণে আমাদের কিন্তু এই জিনিসগুলো বাইরে থেকে অর্থাৎ খাবার থেকে কিন্তু নিতে হবে। এবং এই ফ্লেভোনাইটিস ও বায়োফ্লেভোনাইটিস প্ল্যান্ট বেস যেহেতু একটি উপাদান, তাই আমাদেরকে এই প্ল্যান্ট বেস ম্যাটেরিয়াল থেকেই কিন্তু গ্রহণ করতে হবে। এই ফ্লেভোনাইটিস আমাদের বিভিন্নভাবে কাজ করে আমাদের শরীরে। এর পাশাপাশি দেখা যাবে যে ইমিউনিটি যে সিস্টেম, এই ইমিউনিটি সিস্টেম কিভাবে আপনার শরীরে পরিচালিত হবে তার ভূমিকাও কিন্তু এই ফ্লেভোনাইটিস করে থাকে। অর্থাৎ আপনার শরীরে যদি যথাযথভাবে ফ্লেভোনাইটিস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ইমিউনিটি সিস্টেম সহজে উইক হবে না এবং আপনার ইমিউনিটি সর্বদা কিন্তু সতেজ থাকবে। অর্থাৎ ইমিউনিটি বাড়াতে এই ফ্লেভোনাইটিসের কিন্তু যথেষ্ট রোল রয়েছে। এর পাশাপাশি যে সমস্ত ক্রনিক ডিজিজগুলো আছে, ক্যান্সার আছে, দেখা যাচ্ছে অ্যাস্থমা আছে, অ্যালার্জি আছে, তো স্কিন ডিজিজ আছে, এই যে ক্রনিক ডিজিজ যেটাতে আপনি বহুদিন ধরে ভুগছেন সেই ক্রনিক ডিজিজ নিয়ন্ত্রণেও কিন্তু এই ফ্লেভোনাইটিস
যথেষ্ট অবদান রয়েছে, অর্থাৎ ভিটামিন পি এক্ষেত্রে কিন্তু আপনাকে যথাযথভাবে গ্রহণ করতে হবে। এর পাশাপাশি দেখা যাবে যে আমাদের শরীরে যে আমরা ভিটামিন সি গ্রহণ করি, এই সি গ্রহণ করার পাশাপাশি যদি আপনার শরীরে যথাযথভাবে ফ্লেভোনাইটিস না থাকে বা বায়োফ্লেভোনাইটিস যদি না থাকে, সেক্ষেত্রে এই ভিটামিন সি ঠিকভাবে কাজ করতে পারে না। অর্থাৎ আপনি ইনটেক করছেন, কিন্তু সেই ইনটেক প্রসেসের পর যে আপনার শরীর গ্রহণ করবে তার ডিসিশন কিন্তু নিতে পারে না, কারণ এই ফ্লেভোনাইটিস এই ডিসিশনগুলো নিয়ে থাকে। তাই ভিটামিন সিকে পরিচালনা করার দায়িত্ব কিন্তু এই ফ্লেভোনাইটিস ও বায়োফ্লেভোনাইটিসের ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমাদের জেনে রাখা দরকার এই ফ্লেভোনাইটিস কোথায় এবং কি কি খাবারে আমরা পেতে পারি। প্রথম যে খাবারে আমরা পাই সেটি হলো আপেল। আপেল, যে সমস্ত আপেলগুলো খুবই সুন্দর, যার রং উজ্জ্বল বর্ণের আছে, এবং সেই আপেল খোসা সহ আপনাকে খেতে হবে। অর্থাৎ আপেলের খোসার মধ্যে কিন্তু এই ফ্লেভোনাইটিস ও বায়োফ্লেভোনাইটিস প্রচুর পরিমাণে আছে। তো এই আপেলের খোসা যদি আপনি বাদ দিয়ে খান, সেক্ষেত্রে কিন্তু এটি পাবেন না। তো খোসা সহ যদি আপনি আপেল খান, তাহলে আপনি এই ভিটামিন পিটাকে আপনার শরীর নিতে পারবে বা আপনার শরীর সেখান থেকে পাবে। এরপরে যেটাতে পাওয়া যায় সেটি হলো গ্রিন টি এবং ব্ল্যাক টি। যদি আপনারা প্রতিদিন 1 কাপ বা 2 কাপ করে গ্রিন টি বা ব্ল্যাক টি পান করেন, সেক্ষেত্রে আপনি এই ফ্লেভোনাইটিস অর্থাৎ ভিটামিন পি কিন্তু প্রচুর পরিমাণে পাবেন, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ফ্লেভোনাইটিস থাকে, আর এই ফ্লেভোনাইটিসই ভিটামিন পি এর একটি উৎস। তো এই গ্রিন টি আপনার দিনে 1 কাপ বা 2 কাপ যদি খান, সেক্ষেত্রে কিন্তু এই ফ্লেভোনাইটিসের যে অভাব সেটি কিন্তু আপনার পূরণ হবে। তারপরে বিভিন্ন ধরনের যে বেরিগুলো আছে, সেই বেরিগুলো যেমন আমাদের যে ইন্ডিয়ান গুসবেরি অর্থাৎ আমলা, তার মধ্যে আছে ব্ল্যাকবেরি, তার মধ্যে আছে ব্লুবেরি, তার মধ্যে আছে রাসবেরি, তার মধ্যে আছে স্ট্রবেরি, তার মধ্যেও আছে। তো এই সমস্ত বেরিগুলো মধ্যে ফ্লেভোনাইটিস প্রচুর পরিমাণে আছে, অর্থাৎ ভিটামিন পি এর উৎস কিন্তু এর মধ্যে আছে। এই খাবারগুলো যদি আপনি গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনি ফ্লেভোনাইটিস প্রচুর পরিমাণে পাবেন এবং আপনার ভিটামিন পি এর অভাব কিন্তু পূরণ হবে। এর পাশাপাশি দেখা যায় যে ডার্ক চকলেটে ক্যাটাচিনস প্রচুর পরিমাণে থাকে। তো সেই সমস্ত চকলেট, যে সমস্ত চকলেটের মধ্যে 70% কোকো আছে, সেই চকলেটগুলোর মধ্যে ক্যাটাচিনস প্রচুর পরিমাণে থাকে। এই ক্যাটাচিনস কিন্তু ফ্লেভোনাইটিসের আরেকটি উৎস। তো এই ক্যাটাচিনস বেশি পরিমাণে থাকার কারণে এর মধ্যে ফ্লেভোনাইটিসও প্রচুর থাকে, তাই ভিটামিন পিও প্রচুর থাকে। তাই প্রতিদিন আপনি 2-1 টুকরো করে এই ডার্ক চকলেট গ্রহণ করতে পারেন এবং গ্রহণ করে এই ভিটামিন পি এর যে অভাব সেটি পূরণ করতে পারেন। তো এইভাবে আপনি ভিটামিন পি অর্থাৎ ফ্লেভোনাইটিস ও বায়োফ্লেভোনাইটিসের উৎস খুঁজতে পারেন, গ্রহণ করতে পারেন এবং আপনার শরীরে ভিটামিন পি এর যে অভাব সেটি পূরণ করতে পারেন। তো এইভাবে আপনার শরীরকে সুস্থ রাখতে পারেন এবং সতেজ রাখতে পারেন। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, শেয়ার করবেন, যাতে অন্যরা এই ভিডিওটি দেখে। এবং আপনি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।